কমপ্লিট। এইবার আসছি নতুন কাজ নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সব বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো ডেলি ব্লগে ডেলির কাজ দেখাবো। চলো দেখো, আমি বিছানাটা তুলে দিচ্ছি। ডেলি ব্লগে তো এগুলো ছাড়া আর কি দেখাবো? ডেলি ব্লগে ডেলির জিনিসই দেখাতে হবে। রোজই ওই রান্না বাড়া, বাসন, এটা দাদা ভাইয়ের পেপার, বাসন মাজা, ঘর গোছানো। আমার কিন্তু বিছানা তোলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। বন্ধুরা, আমি কিন্তু এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি চটপট, জলদি জলদি। তারপরে আবার রান্নাঘরে ঢুকবো চা খেতে। আর গরমের কথা আর কি বলবো বলো? রোজই এক কথা বলি, গরম গরম গরম। আর ভালো লাগে না গরমের কথা। আমার এই বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার নোংরাগুলো তুলে নিচ্ছি। নোংরাগুলো পরে ফেলতে হবে। ঝাড় দেওয়া কমপ্লিট। কালকে জোরে রেখেছিলাম ঝাঁটাটা, আজকে তাই আস্তে করে রাখলাম, নাহলে তোমাদের দাদা ভাই আবার বকা দেবে এত জোরে কেন। ব্যাস, আমার ঘর দুয়ারের কাজ একদম কমপ্লিট। এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে। আমি চলে এসেছি রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে। তো চা বসিয়ে দিচ্ছি। আজকে আমরা তিনজনই আছি। চাটা বসিয়ে দিলাম, চাটা হোক, চায়ের জল ফুটুক, তারপরে আবার আসবো রান্নাঘরে। আমার চায়ের জল একদম টক বক করে ফুটে গেছে, দেখো। আমি এখন দিয়ে দেব চা পাতা। এখন ছেঁকে নেব। চা হয়ে গেছে, গ্যাস ওভেন অফ করে দিলাম।
এবার চাটা নিচ্ছি ছেঁকে। একদম ঠিকঠাক আছে চা, কারো কম বেশি নেই। চলো ঘরে চলে যাই, তারপরে ছেলের ঘরে ছেলেরটা পৌঁছই। চা নিয়ে ঘরে চলে এসেছি, অলরেডি খাটের ওপর রেখে দিয়েছি। বিস্কুটের কৌটা টৌটা সব তোলা হয়ে গেছে। এখন একটু চা খাবো, ফ্যানের নিচে বসে চা বিস্কুট মুড়ি এসব খাবো, গল্প করবো, একটু খুনসুটি করবো, ঝগড়া করবো। হ্যাঁ, তারপরে আবার যাব পরের কাজে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। আজকে রান্না হবে হচ্ছে ঝিঙের শুক্তো, আলু পটলের রসা। যেহেতু দাদা ভাইয়ের পেটটা সেরকম ভালো নেই, সেহেতু ঝিঙার শুক্তো হবে। আর সকালেও সেরকম জলখাবারের ব্যবস্থা মানে ভারী কিছু করা হয়নি, ওই মুড়ি টুড়ি খেয়েছে, কেননা পেটটা সেরকম ভালো না বলছে। এখন তো জল মুড়ি খাও, ওই আর কি টুকিটাকি খাওয়া হয়েছে। একদম আমি বললাম রান্না হোক, তারপরে শুক্তো দিয়ে ভাত দিয়ে এগুলো খাও। দিয়ে দিলাম আদা ফোড়ন, আর ওখানে দিয়ে দিলাম মেথি, সর্ষে আর রাঁধুনি ফোড়ন। এই যে ঝিঙা ধোয়া আছে, কেটে ধোয়া। দিয়ে দিলাম ঝিঙা, আর এই কড়াইটায় দিয়ে দেবো হচ্ছে পটল। পটলগুলো একদম একবারে ভেজে নিই। পটলে আমার কিন্তু লবণ হলুদ সব মাখানো। এক ওভেনে চলছে পটল ভাজা, আর এক ওভেনে চলছে হচ্ছে শুক্তোর আয়োজন। দিয়ে দেবো একটু লবণ শুক্তোতে, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, আর শুক্তোতে কিছু করার নাই, আর দেবো একটু মিষ্টি। এবার একটু ঢাকা চাপা দিয়ে তারপরে একটুখানি ওই পাতলা পাতলা শুক্তোই করবো, ঝোল ঝোল শুক্তো। দিয়ে দিলাম একটু মিষ্টি। ঠিক আছে, এখানে শুক্তোটা হোক আর এখানে পটল ভাজাটা হোক, লাস্টে লুকটা দেখাচ্ছি, কারণ দাদা ভাই বেশিক্ষণ ক্যামেরা ধরে থাকতে পারবে না, শরীরটা ভালো না। বন্ধুরা তবে আমার রান্না কমপ্লিট। এই যে এখানে রয়েছে আলু পটলের তরকারি, আর এখানে রয়েছে টক ডাল কালকে, আর এখানে রয়েছে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে কালকে করেছিলাম ওইটা, আর এই যে দাদা ভাইয়ের জন্য রয়েছে এখানে ঝিঙার শুক্তো, শুধু ঝিঙার শুক্তো।
হ্যাঁ, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর রয়েছে হচ্ছে ভাত। দাদাভাই দেখো ক্যামেরা করতে পারছে না, শরীরটা খারাপ, আমি ব্যাক ক্যামেরায় মানে দেখালাম। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খাবার দিয়ে দিয়েছি, ভাত। আর এখানে এই যে পাতলা শুক্তো, আর ওইখানে আলু পটল দিয়েছি, কিন্তু ঝোলটা তো মনে হয় খাবে না, ওই শুক্তো দিয়েই সব ভাত মাখবে আর পটল আলু মুখে দিয়ে হয়তো খাবে। আর এই যে দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ করেছে, তো সেটা এমন কিছু ভয়ের নেই, গরমেই শরীর খারাপ হচ্ছে, সবারই শরীর খারাপ লাগছে, ওই জন্য ক্যামেরাটা আমাকেই আজকে করতে হয়েছে। প্রথম দিকে কয়েকটা শর্ট ওর দিয়ে দিয়েছে, এই লাস্টের দিকেগুলি আমিই করছি। দেখো, কিছু বলতে পারবে? তো বন্ধুরা, খাচ্ছি, হ্যাঁ, খেতে বসেছি। খাও আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে, সব বন্ধুদের নাইট বা শুভরাত্রি জানাতে চলে আসলাম।